আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের প্রথম কাজ অথবা আমাদের যে ব্র্যান্ডিং এর কাজ, আমাদের লোগোটা আমরা সেট করে ফেলেছি। এখন প্রয়োজন হচ্ছে আমাদের বাকি পার্ট, যে আমাদের এই পেজে বিভিন্ন সেকশন থাকবে, আবার ইনার পেজ থাকবে। ওই পেজগুলোতে ন্যাভিগেট করার জন্য আমাদেরকে ন্যাভবার প্রয়োজন। ন্যাভবারের কাজ এখন আমাদের করতে হবে। তো এই ন্যাভবার তৈরি করার জন্য আমাদেরকে একটি সিমেন্টিক ট্যাগ রয়েছে যার নামই হচ্ছে ন্যাভ। ঠিক আছে? তো ন্যাভ দিয়ে যে কোনো সার্চ ইঞ্জিন বুঝে নেয় যে আমার এই ন্যাভ ট্যাগের মধ্যে আমি যা কিছু লিখছি সবই হচ্ছে কি আমার ন্যাভ বারের একটি অংশ। তো এই ন্যাভের মধ্যে আমরা কি করব, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা লিস্ট ইউজ করে আমরা এগুলোকে পাশাপাশি নিয়ে আসতে পারি, ঠিক না? তো একটু চিন্তা করে দেখেন, আমরা যদি এগুলোকে লিস্ট হিসেবে কল্পনা করি, যেমন ইউএল আর বাকি সবগুলো একটা এলআই, ঠিক না? পরে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবো সবগুলো পাশাপাশি চলে আসবে। দেখেন প্রসেসগুলো কিন্তু আমাদের অলরেডি জানা। তো আমরা এখন রিয়েল টাইম একটু ব্যবহার করি। তো আমরা এই ন্যাভের মধ্যে একটি ইউএল নিব, ইউএলের মধ্যে এলআই নিব। তো আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে আমরা যে কোনো লিঙ্কে বা যে কোনো ইউআরএলে যদি আমরা মুভ করতে চাই বা হচ্ছে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যেতে চাই, তাহলে আমাকে অ্যাঙ্কর ট্যাগ নামে একটি ট্যাগ ইউজ করতে হয়, বা যেটাকে আমরা সংক্ষেপে লিঙ্ক ট্যাগ বলি, যাকে আমরা এ দিয়ে লিখি, ঠিক না? এই ট্যাগ দিয়ে। তো যদি আমাদের কোনো লিঙ্ক না থাকে, ধরুন আপাতত আমাদের কোনো লিঙ্ক নেই, তাহলে আমরা হ্যাশ ইউজ করবো। হ্যাঁ, হ্যাশ মানে হচ্ছে কি যে আমার আপাতত কোনো লিঙ্ক নেই, এটা একদম ফাঁকা। এরপর হচ্ছে এই এর মধ্যে যদি আমরা কিছু না লিখি তাহলে কি হয় না, এই ট্যাগটি আমাদের ফ্রন্ট এন্ডে দেখায় না। তো আমি এখানে নিলাম, ধরুন হোম লিখলাম। হ্যাঁ, তো হোম দেওয়ার পর আমি এখন কয়েকটি লিঙ্ক তৈরি করতে পারি, যেমন হোম, অ্যাবাউট, হ্যাঁ, তারপর দিলাম হচ্ছে আপনার পোর্টফোলিও, পোর্টফোলিও দেন থাকতে পারে আরেকটি কন্ট্যাক্ট সেকশন থাকতে পারে, আর আরেকটা হয়তো থাকতে পারে এরকম আমাদের আর কি আছে এখানে একটু দেখি, যেমন অ্যাবাউট আছে, পোর্টফোলিও আছে, কন্ট্যাক্ট আছে, আর এখানে হয়তো ফুটারটা আছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা ধরুন এই 3টি পার্টি রাখি, ঠিক আছে? আচ্ছা, যদি আরেকটি বাকি আছে, এখানে ধরুন একটা সার্ভিস থাকতে পারে, সার্ভিস, ওকে, সার্ভিসেস হবে আর কি যদিও। আচ্ছা, তো এখন দেখেন আমরা এতটুকুর আউটপুট যদি দেখি তাহলে কীরকম হয় দেখছেন, সবগুলো নিচে নিচে চলে আসছে এবং সবগুলোতে এরকম যেহেতু কার্সরটা চেঞ্জ হয়েছে, একটা হাত চলে আসছে, ঠিক না? তার মানে হচ্ছে এগুলো লিঙ্ক, এগুলো যে একটি লিঙ্ক ট্যাগ সেটা মোটামুটি আমরা কনফার্ম। এখন এগুলোকে আমাদের পাশাপাশি এনে তারপর সেন্টারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? জিনিসটা অনেকটা এরকম হবে আর কি। তো আমরা জানি যে কোনো প্যারেন্টের মধ্যে যদি কোনো গ্রুপ চিলড্রেন থাকে, যেমন ইউএলের মধ্যে সবগুলো কিন্তু এলআই ট্যাগ, ঠিক না? মানে তার ডিরেক্ট চিলড্রেন সবগুলো হচ্ছে কি এলআই। তো আমরা এই ইউএলের মধ্যে যদি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করি তাহলে সবগুলো এলআই কী হবে, পাশাপাশি চলে আসবে। তো যেহেতু আমরা জানি এই ট্যাগগুলো একটা ওয়েবসাইটে অনেকগুলো থাকে, তাহলে আমাদের কী করতে হবে, একটি নাম প্রোভাইড করতে হবে। তো ধরুন আমরা ইউএলের মধ্যে একটা ক্লাস দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে ন্যাভ লিস্ট, হ্যাঁ, অথবা ন্যাভবার লিস্ট, ঠিক আছে? এরকম। তো দেওয়ার পর আমি এটাকে এখানে সিলেক্ট করব ডট ন্যাভবার লিস্ট, হ্যাঁ, তো দিয়ে আমি যদি এখানে বলে দিই ডিসপ্লে ফ্লেক্স, ওকে। আর আমি একটা বর্ডার ইউজ করছি, একটু কিছু জিনিস বুঝতে হবে আমাদেরকে। 1 পিক্সেল সলিড রেড, হ্যাঁ, এটা দিলে যেটা হবে, আমার এই যে ইউএল ট্যাগটি আছে বা ন্যাভবার লিস্ট আছে তার চারপাশে একটি বর্ডার চলে আসবে। দেখুন রিলোড দিলে দেখছেন চারপাশে একটা বর্ডার চলে আসছে এবং এই এলিমেন্টগুলো খেয়াল করেন সবগুলো পাশাপাশি চলে আসছে, ঠিক না? তো এখানে কিছু আমাদের দেখার বিষয়, এখানে একটু খেয়াল করে দেখেন এই ইউএলটি এই সেকশন থেকে একটু নিচে আছে, দেখছেন? মানে এই বর্ডারটা সাধারণত এখানে থাকার কথা ছিল, এটা কিন্তু এখানে নেই, সে একটু নিচে আছে। এবং দেখেন এই লিঙ্কগুলো এখান থেকে শুরু হওয়ার কথা, ঠিক না? এগুলো এখান থেকে একটু দূরে আছে। তো সব ইউএল অথবা ওএল তাদের মধ্যে একটা ডিফল্ট মার্জিন এবং প্যাডিং থাকে। তো আমরা জানি মার্জিন কী করে, এক এলিমেন্ট থেকে আরেক এলিমেন্টকে দূরে সরিয়ে দেয়, আর প্যাডিং কী করে, বর্ডার থেকে তার কন্টেন্টগুলোকে দূরে সরিয়ে দেয়, ঠিক না? যেটা এরকম আর কি, এখানে আমরা যেটা দেখছি, মানে এটা একটা ডিপ ছিল, এটা একটা ইউএল ছিল, সে কী করছে, ওই ডিপ থেকে দূরে সরে গেছে। আর এখানে দেখেন ইউএলের মধ্যে যে কন্টেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে বর্ডার থেকে সে দূরে চাপিয়ে দিয়েছে, ঠিক না? তো আমরা কী করব, এই যে ন্যাভবার লিস্ট আছে তার মধ্যে বলে দিব যে মার্জিন 0, হ্যাঁ, তার কোনো মার্জিন দরকার নাই, আর একটা হচ্ছে প্যাডিং 0। দেখেন এতটুকু দিয়ে যদি আমরা রিলোড দিই, ওই যে দেখছেন উপরের ফাঁকাটাও চলে গেছে এবং এখানে একটা ফাঁকা ছিল সেটাও চলে গেছে। তো আরেকটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে এখানে ডট 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 আছে, ঠিক না? এগুলোকে বলা হয় যেহেতু ইউএল আনঅর্ডার লিস্ট, তার মানে দ্যাট মিনস এখানে ওই ডট ডটটা থাকবে। যেহেতু আমরা জানি আনঅর্ডার লিস্ট কী করে, একটা পয়েন্ট আমাদেরকে দিয়ে দেয়, ঠিক না? তো আমি যদি এখানে বলে দিই লিস্ট স্টাইল টাইপ, হ্যাঁ, তো এখানে দেখেন বাই ডিফল্ট ডিস্ক আছে, আমরা এখানে বলে দিব নান। তো নান বললে এখানে একটু চেঞ্জ দেখতে পারবেন যে ওই ডটটা চলে গেছে, দেখছেন? ডটটা কিন্তু নাই। আচ্ছা,
পরবর্তী কাজ হচ্ছে আমরা জানি একটা গ্যাপ দিয়ে কি করতে পারি, আমরা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে পারি, ঠিক না? তো এখানে দেখেন মিনিমাম প্রায় এখানে 20 পিক্সেলের মধ্যে একটা ফাঁকা ছিল। তো আমরা যদি এখানে বলে দিই গ্যাপ, দেখেন স্টেপ বাই স্টেপ সবগুলো আপনি বেসিক শিখেছেন, এখন অ্যাপ্লাই করার পালা। আমি 20 পিক্সেল দিই, দেখবেন এই এলআইগুলো একটা থেকে একটা দূরে সরে গেছে, ঠিক আছে? এখন এই পুরো এলিমেন্টটাকে আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে, ঠিক না? তো সেন্টারে আনার জন্য কী করতে হয়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এই একটা প্রপার্টি ইউজ করলে দেখবেন সব কিছু সেন্টারে চলে আসবে, দেখছেন সেন্টারে চলে আসছে কিন্তু। এরপর দেখেন আরও কিছু কাজ করতে হবে, যেমন এগুলোর কালার চেঞ্জ করা, তারপর নিচে একটা আন্ডারলাইন ছিল, ঠিক না? যে দেখেন নিচে একটা আন্ডারলাইন আসছে, এটা চেঞ্জ করতে হবে। তো টেক্সট রিলেটেড যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করব যে আসলে এটা আছে কোথায়। আমরা খেয়াল করে দেখি যে আমাদের যতগুলো টেক্সট সবগুলো আছে এই ট্যাগের মধ্যে, ঠিক না? সবগুলো এই ট্যাগের মধ্যে আছে, দেখছেন? তাহলে আমরা যেটা করব, এই সবগুলো এর মধ্যে একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিব হচ্ছে নেভার আইটেম তো দিয়ে এই সবগুলো এর মধ্যে আমি সেম ক্লাসটি দিয়ে দিব। তো সেম ক্লাসটি দিলে যেটা হবে, মানে জিনিসটা এরকম আর কি, যে একটা ক্লাসের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট, হ্যাঁ, তো সবাই যে সেম প্রপার্টি পাবে, যেমন হচ্ছে তাদের ক্লাস কি, তারা কত তলায় থাকে, জিনিসটা এরকম আর কি, তাদের ক্লাস টিচারকে এরকম দেখা গেছে। এই আমরা যদি সেম ক্লাসটা অনেকগুলো প্রপার্টি অনেকগুলো ট্যাগের মধ্যে ইউজ করি, ওই সিলেক্টরের মধ্যে আমরা যা কিছু সিএসএস করব বা যে প্রপার্টিগুলো ব্যবহার করব সবগুলোই কী হবে, এই ট্যাগের মধ্যে পেয়ে যাবে বা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আসুন আমরা এই নেভার আইটেমটাকে সিলেক্ট করি এখানে, নেভার আইটেম। তো নেভার আইটেমের মধ্যে প্রথমে দিতে হবে টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান। তো নান দিলে যেটা হবে, এই যে এখানে যে আন্ডারলাইনটি দেখছেন সেটা চলে যাবে। ওকে, দেন হচ্ছে একটা কালার ইউজ করতে হবে, দেখেন একটা কালার প্রয়োজন। তো এই কালারটি দিতে হলে আমাকে এখানে বলে দিতে হবে কালার। তো কালারটা হচ্ছে এখানে ফুল ব্ল্যাক ছিল না, এটা ছিল, আপনি ব্ল্যাক দিতে পারেন ফার্স্টে, ব্ল্যাক। তো ব্ল্যাক দিয়ে এখানে কালার প্লেটটি ওপেন করবেন, ওপেন করে একটু উপরে দিয়ে দিবেন, হ্যাঁ, এটা মানে খুব বেশি না, একটু উপরে দিলে হবে। এই কালারটি এখানে দেয়া, মানে হালকা একটা কালার আর কি। রিলোড, দেখেন ওইরকম একটি কালার চলে আসছে। আর ফুল ব্ল্যাকটা চোখে পড়ে আর কি, একটু হালকা কালার ইউজ করলে এটা মানে চোখে ধরে না জিনিসটা এরকম। তা আমরা হয়তো আরেকটু হালকা দিতে পারি, এই কালারটা দিতে পারি, দেখেন। আর খুব বেশি চেঞ্জ না, কিন্তু ফুল ব্ল্যাকটা একটু চোখে লাগে, যেটা ডিজাইনের ক্ষেত্রে সবসময় বলা হয় যে ফুল ব্ল্যাক অথবা ফুল হোয়াইট না ইউজ করতে, একটু কম ইউজ করা আর কি। আচ্ছা, তো এতটুকু তো হলো। তো হওয়ার পর দেখেন একটা সুন্দর একটা ফন্ট ইউজ করা আছে, ঠিক না? তো এই ফন্টটা তো আমাদের কাছে নেই, আমাদের এই টেক্সটটা দেখতে খুব সুন্দর না, আমরা চাচ্ছি একটা সুন্দর ফন্ট ইউজ করতে। তো আমরা এই ফ্রি ফন্ট ইউজ করার জন্য গুগল ফন্ট ইউজ করবো, হ্যাঁ। তো আপনি যদি লিখেন fonts.google.com, fonts.google.com, তো fonts.google.com পেলে এখানে আপনি কিছু গুগল ফন্ট দেখতে পারবেন। তো এই ফন্ট থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট চয়েস করে নিতে পারবেন, হ্যাঁ, যেটা আপনার দরকার। তো আমরা এখান থেকে একটি ফন্ট নিব যার নাম হচ্ছে সানসেরিফ। তো এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফর্ম, সানসেরিফ। তো সানসেরিফ না, সম্ভবত এটা ওপেন সান্স, এই যে ওপেন সান্স। তো ওপেন সান্সটা মোটামুটি স্ট্যান্ডার্ড। তো এটা হচ্ছে যে কোনো প্যারাগ্রাফের জন্য ইউজ করা হয়। এটা একটা আছে, আর আরেকটা আছে, সেটা হচ্ছে মনসেরাত, হ্যাঁ, মনসেরাত। এটা মোস্ট অফ ওয়েবসাইট ইউজ করে আর কি, মনসেরাত অথবা মন লেখেন তাহলে আশা করি চলে আসবে এখানে সার্চ লিস্টে। বানান ভুল হচ্ছিল, মন্টসেরাত আর কি এই ফন্টটি, ঠিক আছে। এবং এই রোবোটোটাও ইউজ করতে পারেন, এটাও একদম খারাপ না। তো আমরা হচ্ছে মনসেরাত আর হচ্ছে সানসেরিফ যে কোনো একটা ইউজ করব। তো এটা একটু বড় করে নিচ্ছি যাতে সহজ হয়। তো আমি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা খেয়াল করে দেখবেন, এখানে অনেকগুলো ফন্ট এখান থেকে সিলেক্ট করা যায়, দেখেন সিলেক্ট থিন, তারপরে সিলেক্ট সামথিং এরকম। তো এখান থেকে সবসময় 3টি ফন্ট ইউজ করবেন, হ্যাঁ, 3টা ফন্ট সিলেক্ট করবেন। একটা হচ্ছে 400, আর আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে লাইট, হ্যাঁ, মানে 300, 400 আর হচ্ছে বোল্ড, এগুলোই ব্যবহার করবেন। 300 একটু নিচে গেলে 400 পাবেন, 400। তারপর হচ্ছে এখানে একটু নিচে গেলে পাবেন 600, ঠিক আছে। 600 মানে হচ্ছে বোল্ড। তো সেমি বোল্ড দরকার নেই, আপনি 700 নেবেন, ঠিক আছে। তো 300, 400, 700 এই 3টি নিলেই হবে, আর প্রয়োজন নাই, ঠিক আছে। দেন একটু ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে এরপর দিবেন হচ্ছে ওই যে ওপেন সান্স যেটা সিলেক্ট করেছেন, হ্যাঁ, ওপেন সান্স। তো ওপেন সান্সে ক্লিক করেন, ক্লিক করার পর এখানেও সেম নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন ফন্ট কোনটা আপনি ইউজ করতে চান। তো এখানেও সেম, প্রথমে লাইট, দেন হচ্ছে 400, দেন হচ্ছে কত আপনার 700। তো আপনার কাছে মনে হতে পারে যে আমি সবগুলো সিলেক্ট করলে সমস্যা কি, তার দরকার নেই, হ্যাঁ। আপনি যত ইউজ করবেন তত আপনার এখানে পেজের একটু ওয়েটটা বাড়বে আর কি, তো যত লাইট রাখা যায়, ঠিক আছে। তো
তো এখানে এখন দেখেন আমরা যখন মনসেরাত এবং এখানে ওপেন সোর্স কানেক্ট করলাম, তো কানেক্ট করার সাথে সাথে দেখবেন আপনাকে এখানে লিঙ্ক ট্যাগ তৈরি করে দিছে একটা, দেখছেন? এবং এখানে খেয়াল করে দেখেন আপনার কালেকশানগুলো এখানে আছে, এই যে রিভিউতে এই জিনিসগুলো থাকছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন মাল্টিপল ফন্ট কানেক্ট করবেন, ওরা ওই দুটো ফন্টকে একসাথ করে একটা লিঙ্ক তৈরি করে দিবে। দেখেন এখানে কিন্তু সেম কাজটি করছে, যে একটা লিঙ্ক ট্যাগ আপনাকে তৈরি করে দিছে এবং ইউজ করবেন কীভাবে সেটাও বলে দিছে, হ্যাঁ, যে একটা মনসেরাত লিখে আপনাকে এইভাবে তৈরি করতে হয়। ঠিক আছে? তো আমরা কি করব, এই এতটুকু একটু কপি করব, এই এতটুকু, অথবা যে কোনো একটা ফন্ট, আচ্ছা পুরোটাই কপি করেন। কপি করে আপনার যে HTML রয়েছে এই HTML এর টপে চলে যাবেন, হ্যাঁ, গিয়ে আপনার যে স্টাইল শিট রয়েছে, যেমন এটা তো আমাদের স্টাইল শিট, ঠিক না? তো স্টাইল শিটের উপরে আমরা এই ট্যাগটি আমরা ওপেন করব, পেস্ট করব। এরপর এখানে দেখেন টাইটেলটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, যেমন এটা দিতে পারি এরকম, ধরুন আপনি আপনার নাম দিতে পারেন আর কি, যে মিস্টার জন, হ্যাঁ, এভাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করতে পারি এখন, ওকে, কানেক্ট করা হয়ে গেল আর কি। এখন এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে হবে। তো আমি এই দুটো ফন্ট ফ্যামিলিকে একটু কপি করে নিচ্ছি, কপি করে এটার কাজ শেষ, আপনি এখন কেটে দিতে পারেন। কপি করে আমি ধরুন এখানে কোথাও একটু পেস্ট করে রাখি আর কি। তো পেস্ট করে জাস্ট আমি এরকম কমেন্ট করে রাখছি। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আপনি যদি সব সময় এই জিনিসটা মনে রাখতে চান, হ্যাঁ, আপনার জন্য একটু কষ্ট হতে পারে, কারণ হচ্ছে নামটা অনেক বড়, ঠিক না? তো আপনি চাচ্ছেন এই নামটাকে একটু শর্ট করতে, যে আমি যেন খুব সহজে এটাকে ব্যবহার করতে পারি। তো এই পার্টের জন্য CSS এর একটা প্রসেস রয়েছে, এটাকে বলা হয় রুট, হ্যাঁ। তো আপনি রুটটা সাধারণত সবার টপে ইউজ করতে হয় আর কি। তো ধরুন আমরা এই বডি যেখানে শুরু, আমরা বডি এর পরেই দিচ্ছি আর কি, এখানে রুট লিখবেন, রুট। তো এটা জাস্ট কপি পেস্ট করলে হবে। তো এখন আপনি শর্ট নাম কি দিতে চান সেটা আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। ধরুন আমি শর্ট দিতে চাই এরকম, এটার নাম দিতে চাই হচ্ছে মনসেরাত, হ্যাঁ, অথবা জাস্ট মন দিয়ে রেখে মনসেরাত। ওকে, তো মনসেরাত দিয়ে মনসেরাতের জন্য আপনি কতটুকু লিখবেন সেটা আপনি এখানে বলে দিবেন। ধরুন আমি এতটুকু লিখতে চাই, ডান। এরপর সেমভাবে হচ্ছে আমি চাই হচ্ছে কি এখানে ওপেন সান্স, ঠিক না? ওপেন সান্স। তো ওপেন সান্সে কী হবে, ওপেন সান্স হচ্ছে এই যে এতটুকু হবে, আমি এতটুকু কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন যেটা হবে, আপনাকে বারবার এই যে মনসেরাত কমা সান্স সেরিফ এটা লিখতে হবে না, আপনি খুব সহজে কী করতে পারবেন, এই এই এতটুকু লিখলেই হবে। তো এতটুকু লেখার জন্য একটি আলাদা প্রসেস রয়েছে। প্রসেসটা হচ্ছে, ধরুন এই যে ন্যাববার যে আইটেমটা আছে, এই আইটেমের মধ্যে আমি এখন ফন্ট ফ্যামিলি সেট করব, ঠিক না? ফন্ট ফ্যামিলি কিন্তু লিখতে হবে, শুধু ভ্যালুটাকে আপনি শর্টকাটে লিখতে পারবেন আর কি, হচ্ছে একটা ভেরিয়েবলে নিয়ে আসতে পারবেন। এগুলোকে সাধারণত ভেরিয়েবল বলা হয়, CSS ভেরিয়েবল আর কি। তো যেহেতু এটা একটা ভেরিয়েবল, আপনাকে ভার নামে একটা ফাংশন কল করতে হবে। তো কল করলে অটোমেটিক VS কোডে আপনাকে সাজেশন দিবে যে আসলে আপনি কোন ভেরিয়েবলটা ব্যবহার করতে চান। যেহেতু আমার এখানে শুধুমাত্র দুটো ভেরিয়েবল রয়েছে, এই কারণে আমি দুটোই দেখব, ঠিক আছে? তো আমি ধরুন এখান থেকে চাই এই মনসেরাত ব্যবহার করতে, ঠিক আছে, অথবা হচ্ছে ওপেন সান্স ইউজ করতে। তো আমি ওপেন সান্স দিলাম। তো দেওয়ার পর দেখেন যদি আমরা রিলোড দিই, এখন দেখতে একরকম, যখন রিলোড দিব দেখছেন একটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এবং এটার সাথে অনেকটা কাছাকাছি। ওকে, আচ্ছা, এরপর দেখেন এই ফন্টটাকে এখন আমরা একটা ফন্ট সাইজ দিতে পারি, হ্যাঁ। তো 100% করলে আপনারা ঠিকঠাক দেখবেন আর কি, অনেক জুম করা, যার কারণে একটু হয়তো আপনার কাছে অনেক মোটা মনে হতে পারে আর কি, ঠিক আছে? তো এখন দেখেন মোটামুটি হয়ে গেল। হওয়ার পর ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন আপনি কোনো লিঙ্কের উপর যখন মাউস নেন তখন দেখবেন এখানে একটা অন্য কালার হয়ে যায়, ঠিক না? বা কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আপনি চাচ্ছেন সেম জিনিসটা এখানে হোক, তাহলে আপনি কী করবেন, এই যে যাকে আপনি চেঞ্জ করতে চান, তো যেহেতু আমরা জানি এই ন্যাব আইটেমের মধ্যে আমি স্টাইলগুলো করেছি, তার স্টাইলটাই আমি কী করতে চাই, চেঞ্জ করতে চাই। তো করলে কী করতে হয়, এখানে একটা কোলন দিয়ে হোভার লিখতে হয়, হ্যাঁ। হোভার মানে হচ্ছে ওই একটা এলিমেন্টের উপর মাউসের কার্সরটা রাখলে কী হবে সেটা বলে দেওয়া। তো আমি ধরুন এখানে বলে দিলাম আমার কালার হয়ে যাবে কি, ধরুন কালার হবে হচ্ছে অরেঞ্জ কালার, হ্যাঁ, অথবা যে অরেঞ্জ রেড কালারটা, হ্যাঁ, এর অনেকটা লোগোর সাথে মিল আছে, যার কারণে আমি রাখছি আর কি। রিলোড দিলে দেখবেন, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা অনেক ফাস্ট চেঞ্জ হচ্ছে, আপনি চাচ্ছেন একটু স্লোলি চেঞ্জ হলে ভালো হয়, ঠিক না? তো স্লোলি চেঞ্জ করার জন্য আপনি এখানে লিখবেন, এখানে না, আপনি মূলত এই যে যেটা মেন আইটেম আর কি, সেখানে একটা দিতে হবে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন। তো ট্রানজিশন ডিউরেশন যদি বলে দেন 0.3s, তো এর মানে হচ্ছে সে 30 সেকেন্ড সে সময় নিবে কী করার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য আর কি। তো এখন দেখেন যদি রিলোড দিই, একটু স্লোলি হবে, স্লোলি চলে যাবে, ঠিক না? খুব সুন্দর একটা আপনি ন্যাববার তৈরি করে ফেলেছেন। তো শেষে আরেকটু ছোটো কাজ বাকি, সেটা হচ্ছে দেখেন এই ন্যাববারের উপরে এবং নিচে একটু ফাঁকা জায়গা ছিল, ঠিক না? তো যেটাকে আমরা প্যাডিং বলি আর কি, যে আসলে আমার এই যে ন্যাববার আইটেমটা আছে বা ন্যাব আইটেমটা আছে তার মধ্যে আমার কী লাগবে,
টপে এবং বটমে একটি প্যাডিং ইউজ করতে হবে। তো এই প্যাডিংটা দেখেন আপনি কার মধ্যে বর্ডার যার মধ্যে বর্ডার ইউজ করেছেন তার মধ্যেই ব্যবহার করবেন। তো আমি দেখছি আমার এই কন্টেন্টটা ইউজ করা আছে কার মধ্যে, সরি আমরা বর্ডারটি ইউজ করেছিলাম এই যে ইউএল এর মধ্যে, ঠিক না? এই দেখেন ন্যাব লিস্টের মধ্যে, ঠিক আছে? তো আমি যদি এখানে বলে দিই, ধরুন আমি একটা প্যাডিং বলে দিলাম, তো প্যাডিং দেখেন আমাদের সিলেক্ট করা আছে। তো প্যাডিংয়ের একটা শর্টকাট আছে, হ্যাঁ শর্টকাট হচ্ছে এরকম, যদি আপনি এখানে বলে দেন এইভাবে, ধরুন আপনি প্রথমে বললেন এখানে 20 পিক্সেল স্পেস 0 পিক্সেল, এর মানে হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল, দুই পাশে 0 পিক্সেল, হ্যাঁ এটাকে বলা হয় শর্ট হ্যান্ড, ঠিক আছে? যে আপনাকে ওই যে প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, হ্যাঁ এটাকে আলাদা করে বলতে হবে না, আপনি একসাথে কী করতে পারবেন, এই কাজটি করে দিতে পারবেন। তো এখন যদি আমরা রিলোড দিই, দেখছেন একদম সেম অ্যাজ আমাদের এই ওয়েবসাইটের মতোই হয়ে গেছে, এই ওয়েবসাইটের মতো। তো এখন এই যে বর্ডারটা আপনি ব্যবহার করেছিলেন বুঝার স্বার্থে, হ্যাঁ তো এটাকে আপনি এখন তুলে দিতে পারেন, এটার কাজ শেষ। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের নেভবার, লোগো পার্ট এবং নেভবার এই দুটো মিলে যে হেডার পার্ট, হেডার পার্ট আমাদের কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফিজ।